প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। রুথ তার মুক্তিকর্তার সাথে সহভাগিতা করার একটি স্থান পেয়েছিলেন। রুথ তার 3 অধ্যায় 2 পদে পাঠ করি, পরে তাহার শাশুড়ি নয়মি তাহাকে কহিল, বৎসে, সম্প্রতি যে বয়সের দাসীদের সহিত তুমি ছিলে, তিনি কি আমাদের জ্ঞাতি নহেন? দেখো, তিনি অর্ধরাত্রিতে খামারে জব ঝাড়িবেন। সহভাগিতার স্থানটা ছিল জব ঝাড়বার স্থান, এবং স্বয়ং মুক্তিকর্তা জব ঝাড়ছেন। প্রথমত, রুথ নিজেকে শুদ্ধিকরণ, অভিষেক ও বস্ত্র বা পোশাক পরিধান করে অপেক্ষায় আলোচনার প্রস্তুতি করছেন। পরস্পরের প্রতি আলোচনা ও সহভাগিতার প্রস্তুতি। এই প্রস্তুতি প্রকাশ করে যে রুথ কতটা আগ্রহী ছিলেন মুক্তিকর্তার সহিত সাক্ষাৎ করতে। শুধু তিনি বাহ্যিক প্রস্তুতি নেননি, কিন্তু অন্তরেও প্রস্তুতি নিয়েছিলেন। প্রিয় বিশ্বাসী, আপনি যখন আপনার প্রভুর সহিত সহভাগিতার জন্য উপনীত হন, তখন কোনো প্রস্তুতি নিয়ে থাকেন, নাকি এমনি তার সাক্ষাতে উপস্থিত হন? গীতকার দাউদ বলেছেন, আমি প্রার্থনার ডালি সাজিয়ে রেখেছি প্রতি প্রভাতে তোমার সম্মুখবর্তী হওয়ার জন্য। অতএব আমাদেরও প্রয়োজন যেন আমরা রুথের মতো প্রস্তুত নেই, রাজা দাউদের মতো প্রার্থনার ডালি সাজিয়ে রাখি, প্রস্তুতি নেই তার সম্মুখবর্তী হওয়ার জন্য। দ্বিতীয়ত যে বিষয় লক্ষ্য করি, সহভাগিতা ও আলোচনার সময়কাল। রুথ তার 3 অধ্যায় 13 পদে, অর্ধরাত্রিতে থাকো, প্রাতকালে সে যদি তোমাকে মুক্ত করে তবে ভালো, সে মুক্ত করুক। কিন্তু তোমাকে মুক্ত করিতে যদি তাহার ইচ্ছা না হয়, তবে জীবিত সদাপ্রভু দিব্য আমি তোমাকে মুক্ত করিব। তুমি প্রাতকাল পর্যন্ত শুইয়া থাকো। অতএব আমরা জানতে পারি সহভাগিতা ও আলোচনা সারা রাত ধরে চলেছে। প্রিয়, আমরা কতটা সময় প্রভুর সাথে কাটাই, কতক্ষণ তার উপস্থিতিতে প্রার্থনা করি, কতটা সময় কথা বলি। রুথ নিজেকে প্রস্তুত করেছিলেন, তাই মুক্তিকর্তাকে সময় দিতে পেরেছিলেন। যে কোনো কার্যে প্রস্তুতি ছাড়া করতে গেলে অসফল হয়ে থাকি। রাজা দাউদ বলেছেন গীতসংহিতা 66:13-তে, আমি হোমবলি লইয়া তোমার গৃহে প্রবেশ করিব। আবার 5 গীত 3 পদে বলেছেন, সদাপ্রভু, প্রাতকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। মসিও প্রার্থনা করেছিলেন 90 গীত তার 14 পদে, প্রত্যুষে আমাদেরকে তোমার দয়াতে তৃপ্ত করো। আবার গীতসংহিতা 34:17-18 লেখা আছে, ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন। সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী। অন্যদিকে প্রভু যীশু সারা রাত্রি পিতার সাথে প্রার্থনায় সহযোগিতা করতেন, আলোচনা করতেন। সাধু পৌল এফেসীয় বিশ্বাসীদের বলেছেন, এফেসীয় তার 6:18 পদে, সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো, এবং ইহারই নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। রুথ তার অনুরোধ নিয়ে সারা রাত্রি জেগেছিলেন, যদিও তিনি শুয়েছিলেন। তৃতীয়ত, সহভাগিতা ও আলোচনার সময়কাল। রুথের কাজ কি ছিল? রুথ 3:18 পদে আমরা পড়ি, পরে তাহার শাশুড়ি তাহাকে কহিল, হে বৎসে, এই বিষয়ে কি হয় তা যে পর্যন্ত জানিতে না পারো, সে পর্যন্ত বসিয়া থাকো। এখন সময় হয়েছে, বিশ্রাম করো। এই সময়ে তার কাজ ছিল শুধু শ্রবণ করা। তার মুক্তিকর্তা কাজ করছেন, কঠোর পরিশ্রম করছেন, কেননা রুথকে উদ্ধার করতেই হবে, কারণ রুথ নিজেকে উদ্ধার করতে পারবে না। প্রিয়, অনুরূপভাবে আমাদের উচিত প্রভুর বাক্য শ্রবণ করা। এর জন্য নিজের কর্ম থেকে কিছুক্ষণ বিরত নিতে হবে, থাকতে হবে। অনেকে আছেন যারা তাদের সংসার কার্যে ব্যতিব্যস্ত, অনেকে চাকরি নিয়ে ব্যস্ত, সময় নেই বাইবেল পড়বার, বাক্যকে ধ্যান করার, সমস্ত কিছু যেন নিজের শক্তি বুদ্ধিতে করতে চায়। কিন্তু রুথের কাছে শিক্ষা নেওয়া উচিত। তার
শস্য সংগ্রহ করা থেকে বিরত নিয়ে তিনি বাক্য শোনার ও অপেক্ষা করছিলেন। সামুয়েল তিনি বলেছিলেন, প্রথম সামুয়েল 3:9, প্রভু আপনি বলুন, আপনার দাস শুনিতেছে। অনেক সময় আমরা বলতেই থাকি, কিন্তু প্রভুও কিছু বলতে চাইছেন, সে কথা শুনতে চায় না। প্রিয় বন্ধু, প্রভু যিশুর কথা শুনতে হবে। উদাহরণস্বরূপ মার্থা ও মরিয়মের কথা জানি। প্রভু যখনই বৈথেনিয়া গ্রামের মার্থা, মরিয়ম ও লাসারের বাড়িতে যেতেন, মরিয়ম কিন্তু সমস্ত কাজকর্ম ছেড়ে প্রভু যিশুর চরণে বসতেন প্রভুর বাক্য শোনার জন্য। প্রভু যিশু মার্থাকে বলেছিলেন, যখন সে মরিয়মকে তার সম্বন্ধে অভিযোগ জানিয়েছেন যে মরিয়ম কোনো কাজ করছে না, প্রভু যিশু বলেছিলেন, মার্থা মার্থা, তুমি বহু কাজে ব্যস্ত, কিন্তু মরিয়ম একটি কাজ বেছে নিয়েছে, যেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। আপনিও কি আজ রুতের মতো নিজেকে শুদ্ধ করবেন ও প্রস্তুত করবেন? রুতের মতো কি প্রভু যিশুর সাথে সহভাগিতা করবেন? মুক্তিদাতার কথা শোনার জন্য কি আপনার সময় আপনি বের করবেন? মরিয়ম সময় বের করে নিয়েছিল যিশুর বাক্য শোনার জন্য। দাউদ প্রার্থনার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। সামুয়েল প্রভুর কথা শোনার জন্য প্রস্তুত হয়েছিলেন এবং সকলেই আশীর্বাদ পেয়েছিলেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তুমি আমাদের অনুগ্রহ দাও যেন তোমার বাক্য শ্রবণ করার মতো, বাক্য পাঠ করার মতন আমাদের হৃদয়কে আমরা প্রস্তুত করি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।